১৯৮০ সালের কালজয়ী বাংলা সিনেমা ছুটির ঘণ্টা, যে সিনেমা কাঁদিয়েছিল পুরো জাতিকে। স্কুলের বাথরুমে তালাবদ্ধ হয়ে ১১ দিন আটক থাকা ১২ বছরের কুখনের মর্মান্তিক মৃত্যু আজও মানুষের মনে দাগ কেটে আছে। অনেকে ভেবেছিলেন এমন ভয়াবহ ঘটনা কেবল সিনেমার গল্পেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু সময়ের ব্যবধানে সেই বিভীষিকাময় দৃশ্য যেন বাস্তবেই ফিরে এলো মেহেরপুরে। ঘটনাটি ঘটেছে বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গত বুধবার বিকেল প্রায় ৪টার দিকে স্কুল ছুটির ঘণ্টা বাজতেই শিক্ষকরা তড়িঘড়ি করে বিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে চলে যান। কিন্তু তখনও কেউ খেয়াল করেননি স্কুল ভবনের ভিতরে বাথরুমে আটকা পড়ে আছে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী ছোট্ট সাদিয়া। চারদিকে নীরবতা, স্কুল ফাঁকা, দরজা বন্ধ, অন্ধকার বাথরুমে একা পড়ে আতঙ্কে কাঁদতে থাকে শিশুটি। চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু শুনবার মতো কেউ ছিল না। এক পর্যায়ে সাদিয়ার কান্নার শব্দ শুনতে পান পথচারীরা। এদিকে মেয়েকে না পেয়ে দিশেহারা বাবা মনিরুল ইসলাম ছুটে আসেন বিদ্যালয়ে। স্থানীয় লোকজনও জড়ো হন স্কুলের কলাপসিপল গেটের সামনে। কিন্তু নতুন বিপদ, গেটে তালা, চাবি নেই, আর গেট ভাঙ্গাও সম্ভব হচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পর এক নারী শিক্ষিকাকে পাওয়া যায়। তার কাছে থাকা চাবি দিয়ে গেট খুলে ভিতরে প্রবেশ করেন স্থানীয়রা। অবশেষে কয়েক ঘন্টার উৎকণ্ঠা শেষে উদ্ধার করা হয় আতঙ্কিত সাদিয়াকে। বাবার কোলে ফিরে আসে ছোট্ট মেয়েটি। সৌভাগ্যবশত সাদিয়ার ক্ষেত্রে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু এই ঘটনা আবারও বড় প্রশ্ন তুলে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বশীলতা কোথায়? বিদ্যালয় ছুটির আগে প্রতিটি শ্রেণীকক্ষ, বারান্দা, বাথরুম ও ভবনের ভিতর ভালোভাবে তল্লাশি করা কি শিক্ষকদের নৈতিক দায়িত্ব নয়? একটি সামান্য অবহেলা যে কত বড় স্ট্র্যাটেজিতে রূপ নিতে পারত, মেহেরপুরের এই ঘটনা তার বড় উদাহরণ। আজ সাদিয়া বেঁচে গেছে, কিন্তু যদি কান্নার শব্দ কেউ না শুনতো তাহলে কি ঘটতে পারত? সে প্রশ্ন এখন ঘুরপাক কাটছে সবার মনে। এমন অবহেলার বিরুদ্ধে কি কঠোর ব্যবস্থা নেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান।